এই যে শ্রীলঙ্কার সর্বোচ্চ বিল্ডিং লোটাস টাওয়ার। লোটাস টাওয়ার আমরা যাব। শ্রীলঙ্কার সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে এটা। লোটাস টাওয়ারটা কেমন সেটা একটু দেখে আসেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। আমরা মূলত সমুদ্র পার দিয়ে যাচ্ছি। এই সমুদ্রকে ঘিরে শ্রীলঙ্কায়ও বেশ কিছু দর্শনীয় স্থান সবকিছু আছে। প্রচুর পরিমাণে মানুষ এই সমুদ্রকে ঘিরে এখানে আশেপাশে ভিড় করে। এখন আমরা যাচ্ছি লোটাস টাওয়ারের দিকে। শ্রীলঙ্কার সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে এটা। আমরা যাচ্ছি কিন্তু লোটাস টাওয়ার দিকে। লোটাস টাওয়ার আমাদের খুব সন্নিকটে। বিশাল বড় লাইন হয়েছে লোটাস টাওয়ারের টিকিট কাটার জন্য, অনেক বড় লাইন। এটাই হচ্ছে মূলত শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ একটা আইকন। এই বিল্ডিংটা মূলত শ্রীলঙ্কাকে প্রেজেন্ট করে। শ্রীলঙ্কা যে সুন্দর একটি দেশ, সেই সুন্দর একটি দেশের বিভিন্ন কিছু এখানে আইকনিক একটা চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই আইকনিক চিহ্নতে আমরা কি কি আছে সেটা ঘুরে দেখবো। চলুন একটু দেখে আসো ভিতরের কি অবস্থা। এই জায়গায় যাওয়ার কিন্তু টিকিট লাগবে না, একেবারে টপ ফ্লোরে উঠতে সম্ভবত টিকিট লাগবে। এই যে কলম্বো লোটাস টাওয়ার থেকে এই শহরটা বা এই কতটুকু দেখা যায় আমরা সেইটা এক্সপ্লোর করার চেষ্টা করি। প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করেছে। এখানে ঢোকার জন্য বিশাল লম্বা লাইন। এই হচ্ছে লোটাস টাওয়ারের দৃশ্য। লোটাস টাওয়ার এটা আসলে এক এক সময় এক এক রং ধারণ করে, এক এক রূপ ধারণ করে। এইটা হচ্ছে লোটাস টাওয়ার। লোটাস টাওয়ার লাইটিং গুলো বেশ চমৎকার। এখানে টিকিটের মূল্য কত সেটা হচ্ছে এখানে জানা যাবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকিটের মূল্য হচ্ছে বয়স্কদের জন্য 6,600 রুপিয়া, আর বাচ্চাদের জন্য হচ্ছে 3,300 রুপিয়া। এখান থেকে টিকিট করে নিচ্ছি। আমরা এখন নিচ্ছি 10,000 টাকা দিলাম। 10,000 টাকার মধ্যে এখন তারা কত ফেরত দেয় আমরা সেটা একটু দেখে নেই। 10,000 টাকার মধ্যে তারা কত ফেরত দেবে সেটা আমি একটু দেখে নিচ্ছি। $20 এখানে কি আদিল? এটা হচ্ছে যে বিদেশিদের জন্য $20, আর এই দেশি মানুষের জন্য মাত্র 500 টাকা। তার মানে 500 টাকা, দ্যাট মিনস $1.5 এইখানকার মানুষের জন্য $1.5, আর বাইরে ফরেনারদের জন্য। রাতের দৃশ্য দেখার জন্য এখানে প্রচুর পরিমাণে লম্বা একটা লাইন হয়। সেই লম্বা লাইন কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে পর্যটক, প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে আসে। প্রচুর পরিমাণে দর্শক বা দর্শনার্থী এখানে আসেন। এখানে এসে তারা টিকিট করেন, টিকিট করেই এখানে তারা নিয়ে নিচ্ছেন তাদের। এখানে চেকিং করার পরেই হয়তো ভিতরে ঢোকা সম্ভব হবে। চেকিং ছাড়া ভিতরে। লোটাস টাওয়ার ইতিমধ্যে আমরা ঢুকে গেছি। আমরা লোটাস টাওয়ারের উপরে উঠবো, লোটাস টাওয়ার দেখবো। আসলে লোটাস টাওয়ারটা যেহেতু শ্রীলঙ্কার নাম করা, এখানেই একটা নান্দনিক স্থান। এখানে উঠলেই, এই টাওয়ারে উঠলেই শ্রীলঙ্কার সমস্ত দর্শনীয় স্থান, শ্রীলঙ্কার সব কিছু দেখা যাবে। সেজন্য ইতিমধ্যে কিন্তু আমরা লাইন দিয়েছি। আমরা দেখুন একটু চলে যাই এই লোটাস টাওয়ারের উপরের দিকে, দেখি কি কি আছে। শ্রীলঙ্কার লোটাস টাওয়ার, এটা হচ্ছে সিঁড়ি। আমরা উঠে যাচ্ছি। এরপরেই হয়তো আমরা বড় লিফটে করে আমরা সেকেন্ড ফ্লোরে মাত্র উঠলাম। এরপরে হয়তো আরো উপরে উঠবো। একটা লিফটে কত তলা পর্যন্ত একসাথে উঠতে পারবো হয়তো আমরা জানি না। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে প্রচুর পরিমাণে লোকজন আছে। লোটাস টাওয়ারের ভিতর এখানে সম্ভবত কিছুটা বসার জায়গা আছে। দীর্ঘ সারি আছে লিফটে। কততলা পর্যন্ত এখানে ওঠা যাবে সেটা আমি এখন জানি না। এই কয়তলা লোটাস টাওয়ার সেটাও এখন আমাদের কাছে ক্লিয়ার না। টপ ভিউ দেখার জন্য ইতিমধ্যে লিফটে উঠে যাচ্ছে। লোটাস টাওয়ারের 26তম ফ্লোরে চলে আসছি। এখানে খাবার দাবার টোটালি ফ্রি অফ কস্ট। যারা টিকিট কেটে এখানে আসবে তাদের জন্য এখানে কিন্তু বিশেষ খাবারের ব্যবস্থা আছে। সব ধরনের খাবার কিন্তু এখানে আছে, বুফে। লোটাস টাওয়ারে ওঠার পরে এখানে এই শহরটাকে দেখা যাবে। এখানে ডেজার্টের ব্যবস্থা আছে এবং উপরে যাওয়ার সুযোগ আছে। ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান। এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, আবার সব কিছু আছে।
Musician music বাড়াচ্ছ। লাইটিং গুলো বেশ চমৎকার। আমার পিছনে অনেক নিচে কিন্তু শ্রীলঙ্কা শহরটা। দিনের বেলা আসলে হয়তো আমরা আরো ভালো দেখাতে পারতাম, রাতের বেলা দেখি আমরা আসলে কি ধরনের ছবি দেখা যায় শ্রীলঙ্কা শহরের, সুতরাং আমরা একটু দেখে আসি। এইটা হচ্ছে শ্রীলঙ্কার রাতের ভিউ। 100 তলার বেশি উচ্চতায়, সেই উচ্চতায় এখন হাঁটছি আমি। দারুণ একটা ভিউ পাচ্ছি, অসাধারণ সুন্দর রাতের শ্রীলঙ্কাকে দেখার জন্য দারুণ একটি জায়গা এটি। এই সামনের দিকে একটু যাই, দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে লোটাস টাওয়ারের উপরের ভিউ। এখান থেকে লোটাস টাওয়ার, এই যে এই টাওয়ারটা সর্বোচ্চটা দেখা যাচ্ছে এখান থেকে। এই লোটাস টাওয়ারের ভিউ এখান থেকে, টপ থেকে। এটা এই পাশের ভিউটা হয়তো আরো সুন্দর। এই যে শ্রীলঙ্কার রাতের শ্রীলঙ্কা, এটা রাতের শ্রীলঙ্কা। ওই পাশে সমুদ্র বন্দর, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, নিচের এই যে দৃশ্যগুলো, এটা হচ্ছে লেক। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দূরের ভবন, সেই ভবনগুলো হচ্ছে মূলত দূরের। এটা হচ্ছে শ্রীলঙ্কার প্রধান নদী বন্দর। প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে এখানে এই শহরের ভিউ দেখার জন্য। এটা হচ্ছে রাতের লোটাস টাওয়ার। এর উপর থেকে প্রচুর পরিমাণে পর্যটক, দেখেন প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে, এখানে ভিড় করে। এই পাশে যদিও কিছু বড় বড় বিল্ডিং আছে, তারপরে এটা হচ্ছে পুরান শ্রীলঙ্কা। সমুদ্র একেবারে নদীর ভিতরে উঠছে। আর ওই পাশে হচ্ছে অনেক দূরে যেটা দেখা যায় সেটা হচ্ছে নতুন ছিল। এটা আর দুবাইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটার উচ্চতা সম্ভবত 100 তলার মতন, আর ওনার উচ্চতা প্রায় 150 তলা বা তারও উপরে। সে কারণে এইখানের ফ্লেভার আর দুবাইয়ের ফ্লেভার সম্পূর্ণ পুরাই আলাদা। এটা কিন্তু অন্য একটা ফ্লেভার। কিছু গিফট শপ বা কিছু সভিনিয়র কিনতে চাইলে এখান থেকে কেনা যাবে। এই যে নিচে হচ্ছে যে আপনার লোটাস টাওয়ারের দৃশ্য আছে, ছোট ছোট লোটাস টাওয়ার।